যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা সর্বশেষ ক্রু অর্থাৎ মানুষসহ নভোযান চাঁদে পাঠিয়েছিল ১৯৭২ সালে। এরপর দীর্ঘ বিরতির পর মার্চের শুরুতে চাঁদের অপর পিঠের চতুর্দিকে ঘুরে আসার জন্য ৪ নভোচারীকে আর্টেমিস ২ মিশনে পাঠাবে নাসা। তবে ফোর্বসের একটি প্রতিবেদনে উঠে আসে নাসার নির্ধারিত সময়ের অভিযানটি পিছিয়ে হতে যাচ্ছে এখন এপ্রিলে। নাসার এর আগের মিশনটি অ্যাপোলো ১৭ নামে ছিল। আর্টেমিস ২ মিশনটি ৬ মার্চ লঞ্চ করার কথা থাকলেও নাসা জানিয়েছে হিলিয়ামের কার্যকরী ত্রুটির কারণে স্পেস লঞ্চ রকেট সিস্টেমটি ব্যাহত হয়েছে। সেক্ষেত্রে নাসার পরবর্তী শিডিউলে সম্ভাব্য এপ্রিলের ১ তারিখ, যেদিন পূর্ণচাঁদ অর্থাৎ পিঙ্ক মুন, সেদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ থেকে ১০টা ২৪-এ উড্ডয়ন হবে স্পেস রকেটটি। যা সফল হলে ১০ দিনের এই মিশনটি হবে মহাকাশে মানবজাতির ইতিহাসে সবচেয়ে দূরপাল্লার ভ্রমণ। নাসার দেওয়া তথ্য অনুযায়ী আর্টেমিস ২ মিশনে যাওয়ার জন্য নির্বাচিত ৪ জন নভোচারীর মধ্যে ৩ জন যুক্তরাষ্ট্রের ও ১ জন কানাডার নাগরিক। এরা হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। মিশন শেষে তারা সবাই চাঁদের ফার সাইড ভ্রমণ করে ফিরে আসবেন। এ সময় ওরিয়ন ক্যাপসুলে থাকবেন নভোচারীরা, যা হল স্পেস লঞ্চ সিস্টেম অর্থাৎ রকেটের মাথায় বসানো ক্যাপসুল। যাত্রার প্রথম দিন তারা পৃথিবীর কক্ষপথে থাকবেন বলে জানায় নাসা। এছাড়া সব সিস্টেম ঠিক থাকলে তারা চাঁদের উদ্দেশ্যে রওনা দিবেন। ৪ দিনের যাত্রা শেষে তারা চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ৬৫০০ থেকে ৯৫০০ কিলোমিটার উপরে দিয়ে উড়বেন। এ সময় কয়েক ঘন্টা ধরে তারা চাঁদকে পর্যবেক্ষণ ও ছবিও তুলবেন। এরপর আরও ৪ দিনের ফিরতি যাত্রা শেষে প্রশান্ত মহাসাগরের অবতরণের মাধ্যমে আর্টেমিস ২ মিশন শেষ হবে। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।